উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসে নিয়ে আজকেও আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যা সমাধান করার আগে কিছু সূত্র সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করি, যেগুলো আমরা আগে অনেকবার রিভিউ করেছিলাম, এবং প্রতিটি ক্লাসে যদি আমরা সূত্রগুলো রিভিউ করতে থাকি, আস্তে আস্তে আমরা সূত্রগুলো সম্পর্কে খুব ভালো ভাবেই আমরা আত্মস্থ করতে পারবো এবং অভ্যস্ত হয়ে যাব। তো চলো আমরা সূত্রগুলো সম্পর্কে কিছু ধারণা লাভ করি। এখানে আমরা লক্ষ্য করছি sin θ = 0 হলে θ = tan পাই। আমি যদি কথাটা আবার রিপিট করি, তাহলে কথাটা হবে, তুমি কোন একটি অঙ্কের সমাধান করতে করতে যদি তোমার সমাধানের সর্বশেষ লাইন যদি sin θ = 0 হয়, তাহলে তুমি তার সমাধানের জন্য θ = n পাই লিখে ফেলবা। এইভাবে প্রতিটি সমস্যা সমাধানের ক্ষেত্রে সেম। cos θ = 0 হলে θ = 2n + 1 × π/2। আবার tan θ = 0 হলে তুমি সহজেই সমাধানের জন্য লিখে ফেলবা θ = nπ। আবার তোমার অঙ্কের সমাধান যদি সর্বশেষ লাইন যদি sin θ = sin α হয়, তাহলে তার সমাধানটা তুমি খুব সহজে লিখে ফেলবে θ = nπ + -1 পাওয়ার n × α। আবার cos θ = cos α হলে θ = 2nπ ± α। tan θ = tan α হলে θ = nπ + α। sin θ = 1 হলে θ = 4n + 1 × π/2। cos θ = 1 হলে θ = 2nπ। sin θ = -1 হলে θ = 4n - 1 × π/2। cos θ = -1 হলে θ = 2n + 1 × π। অর্থাৎ এই সূত্রগুলো সম্পর্কে যদি তুমি ভালো ধারণা লাভ করতে পারো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা করা তোমার জন্য খুবই সহজ। এবং তুমি ইতিমধ্যে লক্ষ্য করেছো, আমার পেছনের ক্লাসগুলো যদি তুমি উপভোগ করে থাকো, তাহলে তুমি দেখতে পারবে যে প্রত্যেকটি অঙ্কের সমাধান খুবই সহজ। শুধুমাত্র শেষ লাইনে তুমি এই সূত্রগুলাই প্রয়োগ করবা। তো আসো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে একটি প্রবলেম দেয়া আছে, লক্ষ্য করো, cos 7θ = cos 3θ + sin 5θ। এটা সমাধানের জন্য আমরা প্রথমে অঙ্কটা তুললাম। তোলার পরে তোমরা লক্ষ্য করো আমরা কি করেছি, এখানে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে লিখছি এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তারপরে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম। আসার পরে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে cos 7θ আছে, সেটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে প্লাস থাকাতে সেটা মাইনাস হয়ে চলে আসছে। আমরা এমন ভাবে আনলাম যাতে করে দুটি cos কে আমরা পাশাপাশি রাখছি, প্লাস sin 5θ = 0। তারপর আমরা একটা বন্ধনী দিয়ে cos দুইটা রাশিকে আমরা একসাথে রাখলাম, প্লাস sin 5θ = 0।
তোমরা যদি উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করে থাকো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে cos 3 থিটা মাইনাস cos 7 থিটা এর সূত্র আমরা লিখছি 2 sin 5 থিটা sin 2 থিটা, পাশে প্লাস sin 5 থিটা। এখন আমরা cos 3 থিটা মাইনাস cos 7 থিটাটাকে আমরা কিভাবে আমরা এটাকে লিখলাম, পাশে দেখো একটি সূত্র দেয়া আছে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin c minus d by 2। তারপর দেখো দুটো পার্ট থেকে যদি আমরা sin 5 থিটা কমন নেই, তাহলে আমাদের কি টিকে 2 sin 2 থিটা plus 1 equal to 0। তো মিডল টার্ম পদ্ধতিতে আমরা যেহেতু দুইটা পার্টের গুণফল ইকুয়াল টু 0 পেয়েছি, সেহেতু আমরা একটা পার্ট ইকুয়াল টু 0 লিখলাম, অর্থাৎ sin 5 থিটা ইকুয়াল টু 0। এখন আমরা যে সূত্রগুলো রিভিউ করেছিলাম ওই সূত্র থেকে তোমরা কি এখানে লিখতে পারবে? সূত্রগুলোর মধ্যে ছিল sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। দেখি আমরা কি করেছি এখানে, দেখো থিটা ইকুয়াল টু n পাই, আমাদের এখানে থিটার পরিবর্তে আছে 5 থিটা, এই কারণে 5 থিটা ইকুয়াল টু n পাই। যেহেতু আমাদেরকে সলভ অর্থাৎ সমাধান করতে বলেছে, এই কারণে আমরা এখান থেকে শুধু চলকের মান অর্থাৎ থিটা এর মান বের করব। এই জন্য আমরা এখান থেকে কি করেছি, থিটা ইকুয়াল টু n পাই বাই 5। একটা পার্টের সমাধান আমরা করলাম। এখন মিডল টার্মের পদ্ধতিতে আরেকটা পার্টকে আমরা 0 লিখলাম, তারপর এখান থেকে আমরা 1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, প্লাস থাকাতে মাইনাস হয়ে গেছে, তারপর 2টাকে ট্রান্সফার করলাম, যেহেতু গুণ অবস্থায় আছে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin 2 থিটা ইকুয়াল টু sin মাইনাস পাই বাই 6। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো sin কত ডিগ্রি কোণের মান হাফ হবে, অবশ্যই 30 ডিগ্রি মান। 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারি পাই বাই 6। যেহেতু হাফ এর সামনে মাইনাস আছে, সেহেতু আমরা মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম, কোণের ভিতরে নিয়ে গেলাম। অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে ত্রিকোণমিতি সূত্র থেকে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা। যাই হোক, আমরা আমাদের মাইনাস থাকাতে আমরা কোণের ভিতরে মাইনাসটাকে আমরা নিয়ে গেলাম। এখন যেহেতু sin মাইনাস থিটা, এখন আমাকে বলো তো sin এর মান কোন ঘরে বা চতুর্ভাগের যে সূত্রটা আছে ওই সূত্র অনুসারে কোন ঘরটিতে sin এর মান নেগেটিভ হয়? তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে তৃতীয় এবং চতুর্থ ঘরে sin এর মানটা নেগেটিভ আসে। তো যেহেতু তৃতীয় ঘর চতুর্থ ঘর, সেহেতু আমরা তৃতীয় ঘরটাকে মেজারমেন্ট করলাম। তৃতীয় ঘরের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। আমাদের থিটার তো এখানে 30 ডিগ্রি অর্থাৎ পাই বাই 6। এই কারণে যেহেতু আমাদের এখানে sin মাইনাস পাই বাই 6 আছে, সেহেতু এটাকে আমরা লিখে ফেলছি sin পাই প্লাস পাই বাই 6। এখন তৃতীয় ঘরটাকে আমরা ইন্ডিকেট করছি। এখন তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের নেগেটিভ। আর তোমরা জানো ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি 180 ডিগ্রির সাথে প্লাস থিটা থাকে, তাহলে তাদের অনুপাতে কোনো চেঞ্জ হয় না। সেই কারণে sin 2 থিটা ইকুয়াল টু sin পাই প্লাস পাই বাই 6, অর্থাৎ আমাদের মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল। তো দুইটার মধ্যে যদি আমরা লসাগু করি, sin 2 থিটা ইকুয়াল টু sin 7 পাই বাই 6।
এখন তোমরা লক্ষ্য করো sin 2 থিটা ইকুয়াল টু sin 7 পাই বাই 6। তো আমাদের সূত্রের কোন সূত্রটার মধ্যে এটা পড়ে? অর্থাৎ আমরা সূত্র শিখেছিলাম sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 পাওয়ার n ইনটু আলফা। এই কারণে আমরা থিটা, এখানে থিটা বলতে 2 থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 পাওয়ার n, আমাদের এখানে আলফা হচ্ছে 7 পাই বাই 6। তো আমরা যেহেতু সমাধান করব সেহেতু থিটা এর পাশে যে 2টা আছে ওই 2টাকে আমরা কিন্তু ট্রান্সফার করে দিতে হবে। ওই 2 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে থিটা ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস -1 পাওয়ার n 7 পাই বাই 12। তো যেহেতু আমরা আগে একটা মান বের করেছিলাম, hence the required solution থিটা ইকুয়াল টু, এখানে থিটাটা উঠে নাই, তোমরা অবশ্যই এখানে থিটাটা দিয়ে দিবা। থিটা ইকুয়াল টু প্রথম মানটা আমাদের ছিল n পাই বাই 5 কমা দিয়ে দ্বিতীয় মানটা আমাদের কি এখানে থিটা ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস -1 পাওয়ার n 7 পাই বাই 12। এখানে n এর পরিচয়টা হচ্ছে n একটি ইন্টিগ্রাল, অর্থাৎ n এর ভিন্ন ভিন্ন মানের জন্য থিটার আমরা ভিন্ন ভিন্ন মান পাবো। hence the required solution। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা সবগুলো অঙ্কের সমাধানই প্রায় সেম, শুধুমাত্র শেষে আমাদের যে সাইনের বা ত্রিকোণমিতির যে রাশিটা থাকে ওই রাশিটার উপর নির্ভর করে আমরা যে থিটার মানটা আমরা বসাবো। আমরা যদি এখন আরেকটি অঙ্কতে চলে যাই, সলভ, অর্থাৎ তোমাকে সমাধান করতে বলেছে cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়াল টু sin 4 থিটা। সমাধানের জন্য আমরা প্রথম অঙ্কটা তুললাম, তোলার পরে একই কাজ করেছি, সবগুলা রাশিকে আমরা এক পাশে নিয়ে এসেছি। এক পাশে নিয়ে আসার পর আমরা cos এর যে দুইটা পার্ট আছে দুইটা পার্টকে আমরা একত্রে করলাম, করার পরে দেখো তো cos থিটা মাইনাস cos 7 থিটা, পাশে আমি সূত্রটা দিয়ে দিয়েছি। আগের অঙ্কটাতে আমি আলোচনা করতে চেষ্টা করেছি এই অঙ্কটা আমরা কিভাবে করেছি। তো উভয় পক্ষ থেকে আমরা sin 4 থিটা কমন নিলে আমাদের এখানে টিকে 2 sin 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম পদ্ধতিতে দেখো sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, আমরা থিটার মানটা বের করব n পাই বাই 4। আশা করি বুঝতে পেরেছো। মিডল টার্ম যেহেতু আমরা করতে পদ্ধতিটা অবলম্বন করছি সেহেতু দ্বিতীয় পার্টিকুলার 0 লিখলাম, আমরা এখান থেকে এটার একটা মান বের করলাম। দেখো আগের অঙ্কটাতে কিন্তু মাইনাস ছিল, এবার অঙ্কটাতে মাইনাস নাই প্লাস, এই কারণে আমরা sin থিটা ইকুয়াল টু sin আলফা, আমাদের এখানে আলফা। এখন গত অঙ্কে আমি আলোচনা করেছি যে sin কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি মান হাফ, এই কারণে sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6। sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই -1 পাওয়ার n ইনটু আলফা, আলফা হচ্ছে পাই বাই 6, তো থিটা ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস -1 পাওয়ার n পাই বাই 18। তো এটাই নির্ণয়ের সমাধান। আশা করি আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার কিছুটা মিল আছে, তোমরা আশা করি দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসগুলোর সাথে সাথে তোমরা যদি পজ দিয়ে খাতা কলমে প্র্যাকটিস করো, আশা করি সারা জীবনের জন্য তোমাদের এই আজকের ক্লাসটা মনে থাকবে। তো আমরা যদি আরেকটি সমাধানে চলে যাই, সেম অঙ্ক, আমি শুধু জাস্ট তোমাদেরকে একটু বলে যাব। দেখো সেম অঙ্ক, সবগুলো এক পাশে আনলাম, দুইটাকে একসাথে করলাম, দেখো সূত্র করলাম, পাশে সাইড নোট দিয়ে দিয়েছি কিভাবে সূত্রটা করলাম। কমন নিলাম, প্রথম পার্টটাকে 0 লিখলাম, এখন sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই লিখলাম, থিটার মানটা আমরা 5 দিয়ে ভাগ করে দিলাম। দ্বিতীয় পার্টটাকে লিখলাম, দেখো আগের অঙ্কটাই, হ্যাঁ
সেম sin থিটা ইকুয়াল sin আলফা হলে থিটা ইকুয়াল n পাই প্লাস -1 পাওয়ার n ইনটু পাই বাই 6 এখন 4 টাকে ট্রান্সফার করে দিলাম থিটা ইকুয়াল টু n পাই বাই 4 প্লাস -1 পাওয়ার n ইনটু পাই বাই 24। তা আশা করি অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো তিনটি অঙ্কই প্রায় সেম। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই দেখবা একটার সাথে আরেকটা মোটামুটি একটা মিল থাকবে যদি তুমি সূত্রগুলি ভালো পারো। আরেকটি অঙ্কতে চলে যাই, ব্যতিক্রমধর্মী কোনো অঙ্কই নাই, তারপরেও এটা সমাধানটা আমরা একটু দেখে অঙ্কটা তুললাম। তোলার পরে cos এর দুইটা পার্ট এক পাশে নিয়ে মাইনাস কমন নিয়ে একসাথে করলাম, সূত্র করলাম। সূত্রটা কিভাবে করেছি সাইড নোটে দিয়ে দিয়েছি, দেখো cos c plus cos d equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2। আশা করি বুঝতে পেরেছো। তো কি করেছে, cos free theta দুই পার্ট থেকে কমন যায়, কমন নিলাম। নেওয়ার পর মিডল টার্ম পদ্ধতিতে cos theta equal to 0 হলে theta equal to 2n plus 1 into pi by 2। তারপর থিটা ইকুয়াল টু আমরা যে রাশিটা আমাদের আছে অর্থাৎ 3 ছিল, তো 3টা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। দেখো 3 আর 2 গুণ করলে হয় 6। এই কারণে রেজাল্ট হচ্ছে থিটা ইকুয়াল টু 2n plus 1 pi by 6। আবার দ্বিতীয় পার্টটাকে আমরা লিখলাম তারপরে দেখো 2টাকে ট্রান্সফার করে দিলাম, দেওয়ার পরে √2/2। তোমরা অবশ্যই জানো দুইটা √2 কে গুণ করলে আমরা একটা √2 পাই। এই জন্য দেখো লাস্ট লাইন উপরে একটা √2 সাথে নিচে দুইটা √2 সাথে একটা √2 কাটাকাটি করলে একটা √2 আমাদের থাকে। এই জন্য cos 2 theta equal to 1/√2। এখন বলো তো cos কত ডিগ্রি মান, 1/√2, তার মানে 45 ডিগ্রি মান। এই কারণে আমরা লিখলাম cos 2 theta equal to cos 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখতে পারি পাই বাই 4। তো cos theta equal to cos আলফা হলে theta equal to 2n pi plus minus আলফা। আমাদের এখানে আলফা হচ্ছে পাই বাই 4। তারপর থিটা ইকুয়াল টু আমরা যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে n pi plus minus pi by 8 হয়। Hence the required solution x equal to 2n plus 1 pi by 6 n pi plus minus pi by 8। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের সবগুলা অঙ্কই প্রায় সেম। তোমরা যদি সূত্রগুলা ভালো পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক করা তোমাদের জন্য খুবই সহজ হবে। দেখো আমাদের আরেকটি অঙ্ক আছে sin 7 theta minus √3 cos 4 theta equal to sin theta। তো তুললাম, sin দুইটাকে একসাথে রাখলাম, অর্থাৎ আমরা দেখো এখানে কিন্তু আগে আমাদের খুব সহজ আমরা বুঝতে পেরেছিলাম যে সবগুলো এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা সাইন গুলা কমন নিয়ে গেলাম, কমন বলতে একসাথে রাখলাম আর কি। দেখো sin c minus sin d এটার জন্য কি সূত্র সাইড নোটে দিয়ে দিছি, দেখো 2 cos c plus d by 2 sin c minus d by 2। এই সূত্র অনুপাতে আমরা এটা লিখেছি। দেখো প্রথমটা cos, দ্বিতীয়টা sin। তো আমরা এটা লিখলাম, লিখার পরে কি করেছি দুইটা পার্টে দেখো cos 4 থিটা আছে, তো cos 4 থিটা আমরা দুইটা পার্ট থেকে আমরা কমন নিয়ে গেলাম। কমন নেওয়ার পরে আমরা এখানে কি করলাম, দেখো প্রথম পার্ট এগুলো 0। এখন cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n plus 1 pi by 2। তো আমরা এখান থেকে শুধু থিটা মান বের করব, এই কারণে 4 টাকে ট্রান্সফার করলে পাই বাই 8 হবে। খেয়াল করো থিটা ইকুয়াল টু 2n plus 1 pi by 8। একটা পার্টের সমাধান গেল, আরেকটা পার্ট আমরা লিখলাম, লিখার পর এখান থেকে sin 3 থিটার মান বের করলাম। এখন বলো তো sin কত ডিগ্রি মান √3/2? অবশ্যই তোমরা জানো sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। 60 ডিগ্রিকে রেডিয়ানে লেখা যায় পাই বাই 3। তো
এখন আমাদের সূত্র থেকে আমরা কি পাই sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 পাওয়ার n ইনটু পাই বাই 3 থিটা ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস মাইনাস 1 পাওয়ার n পাই বাই 6 hence the required solution theta equal to প্রথমটা আমরা যেটা বের করলাম দ্বিতীয়টা যেটা লিখলাম তো n এর পরিচয় তো আমরা অনেক দিন দিয়েছি তারপর আবার একটু বলি n হচ্ছে ইন্টিজার অর্থাৎ n এর মান নেগেটিভও হতে পারে জিরো হতে পারে পজিটিভও হতে পারে অর্থাৎ প্রত্যেকটা মানের জন্য থিটার আমরা এক একটা মান পাবো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো এখন যদি আমরা আরো একটু অঙ্কতে চলে যাই sin x plus sin 2x plus sin 3x equal to 0 হয় তাহলে তার সমাধানটা কি হবে তো সমাধানের জন্য আমরা লিখলাম লেখার পরে দেখো তো sin 3x কে sin x এর সাথে লিখে আমরা ব্র্যাকেট দিয়ে একসাথে লিখছি অর্থাৎ আমাদের সমাধানটা সহজের জন্য আমরা দুইটাকে একসাথে করলাম করার পরে দেখো তো sin c plus sin d দেখো সাইড নোটে আমি সূত্রটা দিয়ে দিছি sin c plus sin d সূত্রটা হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2 তো আমরা সূত্রটা প্রয়োগ করলে আমরা পাই 2 sin 2x cos x plus cos 2x equal to 0 তো এখান থেকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো আমাদের কিন্তু উপরের লাইনটা যে আমরা এখানে cos 2x লিখছি দেখো তো এটা কি cos 2x হবে তার উপরের লাইনে কি আছে sin 2x তার মানে আমরা এখানে ভুলে cos 2x টা লিখে ফেলছি এটা আমাদের কি হবে sin 2x বোঝা গেছে এই cos টা আমাদের cos 2x এর পরিবর্তে এখানে আমাদের sin 2x হবে কারণ উপরের লাইনটা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা তো দুইটা পার্ট থেকে আমরা কি কমন নিতে পারি sin 2x কমন নিতে পারি sin 2x যদি কমন নেই তাহলে আমাদের কি হয় 2 cos x plus 1 মিডল টার্ম পদ্ধতিতে sin 2x এগুলো 0 অর্থাৎ প্রথম পার্ট এগুলো 0 লিখলাম এটা থেকে আমরা কি পাই sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই তো এখান থেকে আমরা যেহেতু আমাদের থিটা বলতে এখানে x আমাদের চলক হচ্ছে এখানে x যেহেতু আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব সেই কারণে আমরা x ইকুয়াল টু n পাই বাই 2 x ইকুয়াল n পাই বাই 2 আবার দ্বিতীয় পার্টটাকে আমরা লিখলাম লেখার পরে দেখো তো কি করা যায় cos x ইকুয়াল টু -half হলে দেখো এর আগে এটা ব্যাখ্যা দিয়েছে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তো মাইনাস থাকার কারণে আমরা এটা ভিতরে নিয়ে গেছি ঠিক আছে তারপরে দেখো আমাদের কি হয় দ্বিতীয় ঘরে যেহেতু cos নেগেটিভ এই কারণে দেখো পাই মাইনাস থিটা অর্থাৎ পাই মাইনাস থিটা এটা দ্বিতীয় ঘর তোমরা অবশ্যই কোয়াড্রেটিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ভালো জানো ওখান থেকে আমরা এটা নিয়েছি তারপর এখান থেকে লসাগু করে আমরা কি পেয়েছি cos x equal to cos 2 pi by 3 তাহলে cos থিটা গুলো cos আলফা হলো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা এখানে আলফা বলতে 2 পাই বাই 3 তো আমাদের দুইটা সমাধান যেহেতু আমরা দুইটা সমাধানই লিখে ফেলেছি hence the required solution আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে আরেকটা অঙ্ক আমরা একটু আগে যে অঙ্কটা করেছি সেটা ছিল সাইন দিয়ে এখন আমরা যে অঙ্কটা করছি এটা হচ্ছে আমাদের cos দিয়ে যাই হোক সমাধানের জন্য আমরা অঙ্কটা তুললাম তোলার পরে দেখো তো cos 3x cos x কে একসাথে রাখছি আগেরটার মতোই দেখো তো দুইটাকে যদি সূত্র করি আমি সাইড নোটে সূত্রটা দিয়ে দিছি এই সূত্র থেকে আমরা এটা পাই তো দুইটা থেকে cos 2x আমাদের কমন যায় তো প্রথম পার্টে গুলো 0 লিখলাম এখন cos θ equal to 0 θ equal to 2n plus 1 pi by 2 cos θ equal to 0 হলে θ equal to 2n plus 1 pi by 2 এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করি তাহলে x equal to 2n plus 1 pi by 4
আবার দ্বিতীয় পার্ট 2 cos x প্লাস 1 এগুলো 0 হলে এখান থেকে 2 cos x এগুলো -1 cos x ইকুয়াল টু মাইনাস, আগের অঙ্কটার মতো সেম হুবহু, দেখো হুবহু আগের অঙ্কটাই হুবহু cos θ ইকুয়াল cos আলফা হলে θ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। hence the equal solution x equal to দুইটা পার্ট। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের বইয়ে যদি লক্ষ্য করো, আজকে কিন্তু একটি পাঠ, সম্পূর্ণ একটি পাঠের গুরুত্বপূর্ণ অঙ্কগুলা সমাধান করতে চেষ্টা করেছি। যদিও আজকে ক্লাসটি খুবই সহজ, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, আমার আলোচনাগুলা যদি আগের ক্লাসগুলোর সাথে মিল করে বুঝে থাকো, তাহলে আজকের ক্লাসটি খুবই সহজ। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। তো ফাইনাল পরীক্ষা এই চ্যাপ্টার থেকে আশা করি প্রশ্ন থাকবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।